ঋত্বিকবাবু, কি হয়েছিল? আমরা সবাই খুব উদ্বিগ্ন, ঘটনাটা কি হয়েছিল? আমরা সকাল সন্ধ্যা 8টায় খবর পাইছি যে তার বন্ধু আমাদেরকে কল দিয়ে বলছে যে আমার বাবারে বলছে যে দাদা তোমার ছেলেকে তো উনি আটকাইছে। পরে আমরা মনে করেন থানা গিয়েছিলাম। পরে থানার ওসি বললো যে আমরা কিছু করতে পারবো না, ওই বালুকা থানা যাইতে হইব। পরে কতক্ষণ পরে আমরা শুনি যে দাদা মারা গেছে বালুকা থানায়। তারপরে আমরা পরের দিন গেছি, সকাল 9টায় গেছি। তারপরে আমাদেরকে লাশ দেওয়া, আমাদেরকে আবেদন মিটাইয়া লাশ ময়মনসিংহ পাঠাই দিছিল। পরে এইসব ঝামেলা মিটাইয়া পরে আমরা সন্ধ্যা 6টার সময় লাশ নিয়ে আসছি। কিন্তু আপনার দাদা কি সত্যি যে অভিযোগটা, এটা আপনারা মানেন যে কোনো ধর্ম অবমাননা করেছিলেন আপনার দাদা? না দাদা, এটা আমরা বিশ্বাস করি না, এরকম কথা কোনো বলতেই পারে না। তাহলে কেন এরকম করা হলো? তারা দাদা ষড়যন্ত্র করে মারা হয়েছে। কেন, কিসের জন্য ষড়যন্ত্র হলো? ওই আমরা তো ওইটা বলতে পারি না। আমরা শুনছি যে তার প্রমোশন হইবে, জিএম পদে সে প্রমোশন পাইতো। কিছুদিন পরে সে আবার কাগজপত্র জমা দিয়েছিল। আচ্ছা, আর আমরা কিছু জানি না। পরিবারটার কি অবস্থা? দাদাই তো একমাত্র আর্থিক উপার্জন করতো, আপনাদের পরিবারের কি অবস্থা? জি দাদা, আমার দাদাই আর্থিক উপার্জন করতো, সেই উপার্জনে আমরা চলতাম। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা সঠিক বিচার চাই। পুলিশ প্রশাসন করছে, পুলিশ প্রশাসনের ওপর ভরসা রাখছেন বাংলাদেশের? পুলিশ প্রশাসন আমাদের সাথে রয়েছে। আচ্ছা, কিন্তু সেদিনকে কি পুলিশ বাঁচাতে পারতো আপনার ভাইকে? সেদিন বাঁচাইতে পারে নাই। কেন, মানে? সেখানে পুলিশ নিজে ছিল, তাও আমার ভাইকে বাঁচাতে পারে নাই। তারা কোথায় ছিল পুলিশ? পুলিশ ওখানেই ছিল। আমার ভাই তাদের হাতে পড়ে ধরছে আমার বাইরে ছাইরা দেওয়ার জন্য, কিন্তু তারা আমার বাইরে ছাড়ে নাই। মানে কারখানার ভেতরে পুলিশ ছিল? কারখানার ভিতরে ছিল না, কারখানার বাইরে ছিল। আচ্ছা, কোন থানার পুলিশ ছিল? এই ভালুকা থানার। আচ্ছা, আপনার দাদা কি বলেছিল পুলিশকে? আমার দাদা পুলিশকে বলে নাই, পুলিশ তো বাইরেই ছিল। আর পুলিশকেও বলেছিল, আর ভিতরে তার স্টাফের লোকদেরও বলেছিল। তার পায়ে পর্যন্ত ধরেছে, কিন্তু আমার ভাইকে তাও তারা নিঃশ্বাস দেয়নি। তারা নির্মম ভাবে হত্যা করেছে আমার ভাইকে। কিন্তু আপনার কি মনে হয় এটা মানে বাইরের লোকজনই ছিল, না আরো অন্যান্য জায়গা থেকে লোকজনকে ডেকে আনা হয়েছিল? এটা বাইরের লোকও ছিল, আবার ভিতরের লোকও ছিল, কিন্তু সেটা আমরা সঠিক বলতে পারি না, কারণ ঘটনা তো ওইখানে ঘটেছে, আমরা তো বাসায় ছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।